सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस की साइबर क्राइम विंग को एक बड़ी सफलता हाथ लगी है। सिलीगुड़ी साइबर विंग ने 1 महीने के अंदर रिटायर्ड कर्मचारी के साथ हुई ठगी की 25 लाख रुपए की रकम को बरामद करते हुए सोमवार रिटायर्ड कर्मचारी को उनके रुपए वापस लौटा दिए हैं। मालूम हो कि विगत 19 अगस्त को हैदरपाड़ा के एक रिटायर्ड सरकारी कर्मचारी को व्हाट्सएप पर एक अनजान नंबर से फोन आया था। फोन करने वाले व्यक्ति ने खुद का परिचय मुंबई क्राइम ब्रांच के अधिकारी के रूप में दी। फोन पर व्यक्ति ने ड्रग्स से संबंधित केस में नाम और गिरफ्तारी के लिए वारंट निकालने की बात कहकर पहले रिटायर्ड कर्मचारी को डराया, जिसके बाद मामले को मिलाने की बात कहकर रिटायर्ड कर्मचारी से एक बैंक अकाउंट में 25 लाख रुपए की मांग की। ड्रग्स संबंधित केस सुनकर पूरी तरह से डरे हुए रिटायर्ड कर्मचारी ने ठगबाजों की बातों में आते हुए दिए गए बैंक अकाउंट में 25 लाख रुपए भेज दिए, लेकिन बाद में उन्हें बैंक से पता चला कि वह ठगी का शिकार हो गए हैं, जिसके बाद उन्होंने साइबर थाने में एक लिखित शिकायत दर्ज करवाई। शिकायत के आधार पर मामले की जांच करते हुए सिलीगुड़ी साइबर क्राइम की टीम ने करीब 1 महीने के अंदर ठगी किए गए रुपए को बरामद कर लिया। साथ ही रिटायर्ड कर्मचारी को उनके रुपए वापस लौटा दिए। इधर रुपए वापस मिलने के बाद रिटायर्ड कर्मचारी काफी खुश है। অ্যাকচুয়ালি আমার একজন মক্কেল উনি এসেছিলেন আমার কাছে 20 তারিখ সকালবেলা। আমি প্রথম উনি এসেছিলেন, ওনার রিটায়ারমেন্টের যে আমার যত রকম টাকা পয়সা থাকে সেটা একটা অ্যাকাউন্টে ছিল। সেই ওনার কাছে একটা কল যায় 19 তারিখ সকালবেলা নাগাদ, যে ওনাকে কলটা করা হলো হোয়াটসঅ্যাপে 19শে আগস্টে হোয়াটসঅ্যাপে কল করা হয় এবং বলা হয় যে যে আপনার এই যে পুরো আপনার বিষয়টা মানে উনি বেসিক্যালি বলা হয়েছিল উনি অয়েল ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। ওনাকে বলা হয়েছিল যে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের নার্কোটিক্স ডিভিশন থেকে ওনাকে কল করা হয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপেই কল করা হয় এবং একটা পুলিশ অফিসারের ছবি লাগিয়ে এবং কল করে বলা হয় যে ওনার যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটোকে ব্যবহার করে একটা অ্যাকাউন্ট করা হয়েছিল যেখানে প্রায় 38 কোটি টাকার মাদক কেনাবেচার কাজ হয়েছে, ঠিক আছে। তো এই মাদক কেনাবেচার কাজ হওয়ার জন্য ওনার নামে অলরেডি একটা কেস রুজু হয়ে গেছে মুম্বাই কোর্টে এবং উনি যদি এবং ওয়ারেন্টও বেরিয়ে গেছে এবং উনি যদি সেই কেসের ফাইন না জমা করেন 2-1 দিনের মধ্যেই মুম্বাই থেকে পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, ঠিক আছে। তো একজন সাধারণ বয়স্ক ভদ্রলোক হিসেবে উনি খুব ঘাবড়ে গেছিলেন এবং তারপরে ওরা অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে ওনাকে প্রায় মানে এক প্রকার কোণঠাসা করে বাধ্য করলো যে যাতে উনি 25 লক্ষ টাকা পেমেন্ট করেন, ঠিক আছে। এবং বারবার করে বলতে থাকলো যে আমাদের কাছে কিন্তু আপনার সমস্ত তথ্য আছে, আপনার কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, কী বৃত্তান্ত, এগুলো সমস্ত কিছু তারা কিছু বললো যে মনে হয় এখানে আপনার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তো আপনি এইভাবে এই টাকাটা যদি না দেন আপনি কিন্তু বিপদের মুখে পড়বেন এবং এই বিষয়ে আপনি যদি কারোর সঙ্গে আলোচনাও করেন আপনি কিন্তু আবার বিপদের মুখে পড়বেন। তো আপনাকে এই পেমেন্টটা না করলে আপনার কিন্তু সামনের ডেটে সমূহ বিপদ, হ্যাঁ। এবং তখন উনি ঘাবড়ে গিয়ে বাধ্য হয়ে সেই 25 লক্ষ টাকা সেই সাইবার প্রতারকদের হাতে ট্রান্সফার করে দেন। করে দেওয়ার পরের দিনই উনি বুঝতে পারেন যে এটা একটা প্রতারণা চক্রের উনি শিকার হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে উনি আমার কাছে আসেন। আসার পরেই আমি বিষয়টাকে টেক আপ করার সাথে সাথেই আমি প্রথমেই ওনাকে সাইবার থানায় নিয়ে যাই। সেখানে গিয়ে একটা এফআইআর রুজু করানোর ব্যবস্থা করাই। এফআইআরের পরে আমাদের সাইবার ক্রাইম পোর্টাল যেটা, সেখানে আমরা সমস্ত ওনার দস্তাবেজ দিয়ে সমস্ত কিছু দলিল ডকুমেন্টস দিয়ে যত রকম ফ্যাক্টস ছিল সেগুলো দিয়ে আমরা সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টগুলোকে আপলোড করি। আমি সাধারণ মানুষের জন্য বলবো আমি যে অনেক সময় তাদের কাছে হয়তো কম্পিউটার অ্যাক্সেস থাকে না, সেক্ষেত্রে তারা ফোন করেও এ ধরনের 1930-তে ফোন করেও তাদের সমস্যাটা বলতে পারেন। প্রাথমিকভাবে তারা একটা কমপ্লেন সেখানে দিলে সুবিধে হবে তাদেরই, ঠিক আছে। मतलब एक फ़ोन आया, फ़ोन आने के बाद वो बोला 9 दबाइए, मैं 9 दबाया। उसके बाद वो बोलता है नारकोटिक ऐसे बम्बई से बोल रहा है, आपके ऊपर आधार कार्ड का मिसयूज होता है, पैन कार्ड का मिसयूज होता है, आपके ऊपर केस है, ड्रग्स का कारोबार आप करते हैं,
और बहुत कुछ बोला, उतना हमको याद भी नहीं है। मतलब आपके नाम से एक तो अकाउंट है, उसमें 38 करोड़ रुपया है, आपका नाम से क्या क्या हो रहा है आपको कैसे पता नहीं है, यही सब बोला। और क्या, हाँ वो बोला जो 25 लाख रुपया दीजिए, वो कोर्ट में जमा रहेगा, आपको रिफंड मिल जाएगा। तो मैंने 25 लाख रुपया उसका मैंने ट्रांसफ़र कर दिया। टका मिलने से हम खुश हैं, और हाँ पूरा टका मिला। मैं साइबर टीम का धन्यवाद करता हूँ कि इतना जल्दी रिकवरी करके पैसा मिला। तो धन्यवाद वकील साहब को भी, और साइबर क्राइम का जितना स्टाफ है उसको भी मैं धन्यवाद करता हूँ कि इतना जल्दी रिफंड हमको मिला। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call +91 9733 99970. শিলিগুড়ি সাইবার ক্রাইম পিএসে আমরা একটা কমপ্লেন পাই 20 আগস্ট। সে কমপ্লেনে আমরা পাই যে আমাদের শিলিগুড়ি এরিয়াতে একটি ভদ্রলোক যার নাম নন্দেশ্বর ঠাকুর, ওনাকে মুম্বাই পুলিশের নাম করে ফোন করা হয়েছিল এবং ফোন করে ওনাকে বলা হয়েছিল যে আপনার আধার নাম্বার ইউজ করে নারকোটিক ড্রাগস এর কিছু স্মাগলিং হয়েছে, সেই হিসাবে উনি অ্যাকিউজড হবেন এবং ওনাকে অ্যারেস্ট করা হবে। এটা জেনে উনি ভয় পেয়ে যান এবং তারপরে যিনি ওনাকে ফোন করেছিলেন উনি যেমনভাবে বলেছিলেন উনি সেইভাবে নিজের অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং এই ট্রান্সফার করার পরে উনি যখন ওনার টাকাটা ডেবিট হয়ে যায় তারপরে উনি আমাদের কাছে কমপ্লেন করেন। আমরা সাইবার ক্রাইম পিএসে এটা কেস করে আমরা যখন তদন্ত শুরু করার পরে আমরা ডিটেক্ট করতে পারলাম যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সেটা আমরা ফ্রিজ করলাম। ফ্রিজ করার পরে আমাদের যে এসওপি আছে সেই এসওপিতে সেই টাকাটা আবার আমরা নন্দেশ্বর ঠাকুর যে আমাদের ভিকটিম তার অ্যাকাউন্টে রিটার্ন চলে এসেছে।